আজকে কুলের আচার হবে, কুলের আচার বানাচ্ছি আজকে। গোটা লঙ্কা, আমি 4টে গোটা লঙ্কা দিয়ে দিলাম, গোটা ধনে, কালো জিরে, এটা হচ্ছে মেথি দানা, এটা হচ্ছে জিরে, এই দিয়ে দিলাম। দিয়ে এই যে গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু লাল হয়ে যাবে, বেশি লাল করব না। এটাকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি। এটা ভাজা আমার রইল, আমি এবারে কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। এই যে চিনি এনেছিলাম, চিনি দিয়ে দিচ্ছি, কেন আমার কুলটা মিষ্টি কুল, ওই জন্য একটু অল্প চিনি দিয়ে দিলাম। এই যে লবণ, একটু লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমি একটা উনুন বানিয়েছি কাঠের, ছাদেতে, এটা আমার বাড়ির ছাদ, এখানেই রান্না করছি। রমজান মাস, ওই জন্য সকালের দিকে এই কুলের আচারও বলে, চাটনিও বলে, বানিয়ে ফেলছি। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, এই মশলাটা হালকা করে একটু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। এই আচারটার খুব টেস্টটা খুব ভালো হবে একটু বেটে দিলে। বেশি মিহিন করিনি, হালকা করে এই যে বেটে নিয়েছি, বেটে আমি যেটা আবার দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এটা একটু সময় লাগবে, একটু আমি ঢাকা চাপা দিয়ে এটা রেখে দেবো। আধ ঘন্টাটা একটু ফুটাবো, তারপরে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। বেশি জল দেবো না, বেশি জালও দেবো না, আস্তে আস্তে ধিমি আঁচেতে এটা হবে। আর কিছু কিছু ফুল এই যে এরকম করে আমি ফুটো করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি, যাতে আর ভিতরে রসটা ঢুকে, আপনি ফেটে যাবে সময় হলে। এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এটা আচার, কুলের আচার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আচ্ছা, এই যে চিপটা হয়ে গেলে জানা যাবে যে আচারটা ঠিক হয়েছে। চিপটা দেখুন, কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে।
আমার বয়েম আছে, বেশি দেবো না, কেন বয়েমে দিলে গরম জিনিস বয়েমটাই ফেটে যাবে। লোভনীয় আচার।